সময় টেলিভিশনের ৫ জন সংবাদকর্মীর চাকরি যাওয়া নিয়ে ফেসবুকে সমন্বয়ক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে তুমুল রিয়াকশন দেখা দিয়েছে নেটিজেনদের। এই বিষয়ে স্পষ্টীকরণে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে খোলাসা করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, সময় টেলিভিশনের ৫ জন গণমাধ্যম কর্মী আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা অসত্য ও ষড়যন্ত্রমূলক। আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। প্রতিবেদনটা যেভাবে এসেছে, ২৬শে ডিসেম্বর বিবিসির একটি প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপি বরাত দিয়ে বলা হয়েছে, প্রায় ১৫ জনের একটি দল সহ হাসনাত আবদুল্লাহ সিটি গ্রুপের হেড অফিসে গিয়ে কয়েকজন চাকরি থেকে বাদ দেওয়ার জন্য চাপ দেওয়ার কথা বলা হয়েছে। বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান। চাকরিচ্যুত ৫ জন সাংবাদিকের অভিযোগ, গত ১৮ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ কয়েকজনকে নিয়ে সময় টিভি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন এবং টিভি স্টেশনের ১০ জনের নামের একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন। এক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রকৃত ঘটনা হলো পুরো দেশবাসী জানে প্যাসিবাদী হাসিনার নিকৃষ্ট মুখপাত্র হিসেবে বছরের পর বছর ধরে প্যাসিবাদের প্রোপাগান্ডা সেল হিসেবে কাজ করেছে বেসরকারি সময় টেলিভিশন। বিএনপি জামায়াত সহ বিরোধী দলীয় নেতাদের নিয়ে নিয়মিত ভুয়া ও কুরুচিকর প্রতিবেদন করাই ছিল সময় টিভির কাজ। আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল সিআরআই এর সাথে সমন্বয় করে জনবিরোধী অবস্থান নিয়ে বছরের পর বছর ধরে অনৈতিক ও অসৎ সাংবাদিকতা করেছে এটির সাথে সংশ্লিষ্টরা। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম অনুচর কামরুল ইসলাম ছিল যার নেপথ্যে নেতৃত্ব। এখনও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের ভাই মোরশেদুল ইসলাম রয়ে গেছে সময় টিভির সঙ্গে, যিনি নেপথ্য থেকে প্রতীত আওয়ামী লীগের পক্ষে ছাত্র জনতার চরিত্র হনন করছেন। এহেন কোনো অন্যায় ও অনৈতিক বিবর্জিত কাজ নেই যে এ সময় সংবাদ মাধ্যমটি করেনি। এমনকি ৫ই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকতার নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে চট্টগ্রামের আইনজীবী শহীদ আলিফ হত্যাকাণ্ডের পরও ভুয়া তথ্য দিয়েছিল এই সংবাদ মাধ্যমটি। এসব কার্যক্রম নিয়ে আমরা আগে থেকে সচেতন ও বিশুদ্ধ ছিলাম। সিটি গ্রুপের মালিকানাধীন সময় এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা পরিচিত করে গত ১৭ ডিসেম্বর বিকাল ৪টার সময় টিভি এমডি মিস্টার হাসানের কার্যালয়ে নিয়ে যায়। এটা যে একটা চক্রান্ত ছিল তা আমরা তখন বুঝতে পারিনি। আমরা সরল মনে মিস্টার হাসানের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। সেখানে আমরা মাত্র ৩০ মিনিট ওনার সাথে আলাপ করে বেরিয়ে এসেছিলাম। অথচ বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে আমি ১৮ ডিসেম্বর গিয়েছিলাম। এটি থেকে পরিষ্কার যে এই ঘটনার সত্যতা বিবিসি বাংলা ভালোভাবে যাচাই করেনি। সময় টেলিভিশনের একজন সংবাদকর্মীর মাধ্যমে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি মিস্টার হাসানের সাথে আমার পরিচয় হয়েছিল। আমাদের সংক্ষিপ্ত বৈঠকে ৫ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সময় টেলিভিশনের চলমান বিভিন্ন ইস্যু আলোচনা হয়েছিল। সেখানে আমি সহ উপস্থিত ব্যক্তিরা সঠিক সংবাদ প্রচার করে ফ্যাক্ট ভিত্তিক সাংবাদিকতার আহ্বান জানিয়েছিলাম। প্রোপাগান্ডামূলক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসার অনুরোধ করেছিলাম। আমি দায়িত্ব নিয়ে এবং দৃঢ়তার সঙ্গে বলছি, সেখানে আমি কোনো সাংবাদিকের তালিকা দিইনি এবং চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে চিনিও না। বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকদের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্ত করতে চাপ দিয়েছি, সেটির সপক্ষে যদি তাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে সেটি যেন তারা হাজির করে। যদি হাজির করতে না পারেন তবে তা যেন স্বীকার করেন। আমি মনে করি মিস্টার হাসান অভিযোগ করেছেন, এটা এই ধরনের একটি প্রতিবেদনের মূল ভিত্তি হতে পারে না। কারণ মিস্টার হাসান যখন আমার সঙ্গে টেলিফোনে কথা বলছেন তখন বলছেন আমি কোনো ছাঁটাইয়ের তালিকা তাকে সরবরাহ করিনি বা এমন কোনো কথা বলিনি। এই বক্তব্যের সপক্ষে আমি প্রমাণ দিতে পারবো।
তবে এটি স্পষ্ট যে সিটি গ্রুপের মালিক মিস্টার হাসান আমাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তিনি দেশি বিদেশি গণমাধ্যমে আমার বিরুদ্ধে অসত্য এবং ভিত্তিহীন অভিযোগ করছেন, যা তার মালিকানাধীন টিভি চ্যানেল দীর্ঘদিন করে আসছে। এক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ কয়েকটি দাবিও তুলে ধরেন। তিনি দাবি জানান, এক, সময় টেলিভিশনের যে 5 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এ ব্যাপারে আমার দ্রুততম সংশ্লিষ্টতা নেই। আমি জোর দাবি জানাই এই 5 জনকে চাকরিচ্যুত পূর্ণবহালের। যারা প্রকৃতপক্ষে ষড়যন্ত্রে জড়িত তাদের চিহ্নিত করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। তিনি 3 নম্বর দাবি জানান, সিটি গ্রুপের মালিক মিস্টার হাসান অসত্য তথ্য দিয়ে আমার চরিত্র হননের যে ষড়যন্ত্র করছে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 4 নম্বরে বিবিসির প্রতিবেদনে প্রকাশের পর মিস্টার হাসান বারবার বিভিন্ন প্রতিবেদককে দিয়ে আমার সাথে বারবার আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছেন, যেগুলো সপক্ষে আমার কাছে পরিষ্কার প্রমাণ রয়েছে। আমি তাদেরকে বলেছি উনি যদি বিবিসিকে এমন বক্তব্য না দিয়ে থাকেন সেক্ষেত্রে গণমাধ্যমে প্রতিবেদন পাঠাতে।